আজকের শর্ট ভিডিওতে আমরা জেনে নেব যে দুনিয়ার সব ডেটা একই রকম হয় না। এই যেমন ধরো তোমার বয়স, সেটা নাম্বারে আমরা বিবেচনা করি, তোমার নাম অক্ষরে লিখি, তোমার হাইট দশমিক সংখ্যায় লিখি, আর তুমি কোডার সেটা হ্যাঁ কি না এটাই তো উত্তর হয়। এই সমস্ত ডেটাকে কম্পিউটার আলাদা আলাদা ভাবে ট্রিট করে। আজকের ভিডিওতে আমরা জেনে নেব পাইথনে কি কি ধরনের ডেটাকে আমরা স্টোর করতে পারি। ভাই কোনো বিগিনার যদি প্রোগ্রামিং জার্নি শুরু করতে যায় তার একদম শুরুতেই কিছু ডেটা টাইপ জেনে রাখা দরকার। সেই ডেটা টাইপ গুলোই সিম্পল ভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি শুরুতেই বলেছি যে তোমার এজ আমরা কিসে লিখি? অবভিয়াসলি ভাই নাম্বারে। আগের দিনে দেখেছি এজ নামের একটা ভেরিয়েবল ধরবো, তার ভিতরে আমি ধরে নিচ্ছি তোমার বয়স সামথিং 18। ব্যাস, এটাকে কি করব? প্রিন্ট দেব। প্রিন্ট এজ আগের দিন যেভাবে করছিলাম, রান করব 18। এই নাম্বার ডেটা টাইপগুলোকে প্রোগ্রামিংয়ের ভাষায় বলা হয় ইন্টিজার। দেন আছে তোমার নাম। ধরো আমি নেম লিখছি বিরাট কোহলি। দেখো এখানে একটা ভালো জিনিস লক্ষ্য করো, আমি কিন্তু দুপাশে ইনভাইটেড কমা দিয়েছি, অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এই ডেটা টাইপগুলোকে আমরা বলবো স্ট্রিং। একটা ব্যাপার মাথায় ঢুকিয়ে নাও, দু সাইডে যদি কোড থাকে মানে ডাবল ইনভাইটেড কমা থাকে, সেটা সবসময় কম্পিউটার স্ট্রিং হিসেবে বিবেচনা করবে। স্ট্রিং এ আমরা কোনো অক্ষর বা কোনো সেন্টেন্স স্টোর করতে পারি। সিম্পল ভাবে এইটুখানি জেনে রাখো ভাই। এরপরে আসবে ভাই ইন্টিজারের ভাই। ধরো আমি ধরছি হাইট। ধরো কারোর হাইট হতে পারে 5 ফুট 9। এখনই আমাদের পয়েন্ট চলে আসে, সেগুলোকে আমরা বলবো ফ্লোট, মানে অঙ্কের ভাষায় যেগুলোকে বলা হয় ফ্লোটিং নাম্বার। অ্যান্ড অ্যাট লাস্ট আমরা যেটা করব, ভোটার। তুমি কি ভোটার হয়েছো? যদি হও তাহলে ট্রু দেবে, অ্যান্ড যদি না হও এখানে তুমি ফলস লিখতে পারবে। বুলিয়ান কেন দরকার? কারণ কোনো প্রোগ্রাম ডিসিশনই নেয় এই ট্রু আর ফলসের উপর ভিত্তি করে। আপাতত এই 4 ধরনের ডেটা টাইপ দিয়ে তুমি তোমার প্রোগ্রামিং জার্নি শুরু করতে পারো, এবং ধীরে ধীরে আমাদের সাথে থাকতে থাকতে যত শর্টস এগোবে তোমরা আরো ডেটা টাইপ সম্পর্কে জানতে পারবে। বাট এগুলো হচ্ছে একদম বেসিক ডেটা টাইপ। এ কটা ভাই সবাইকে মাস্ট জানতেই হবে, আর নামগুলো মনে রাখো, খাতায় নোট ডাউন করে নাও। এবার চলো একটা ইন্টারেস্টিং টপিক দেখাই। পাইথনে যেরকম তোমরা প্রিন্ট দেখেছো, প্রিন্টে যেমন পাইথনের ইনবিল্ড মেথড বা ইনবিল্ড ফাংশন, সেরকম আরো একটা ইনবিল্ড ফাংশন টাইপ। একটা ভেরিয়েবলের ডেটা টাইপ কি সেটা তুমি অলরেডি চেক করতে পারবে। যে কোনো জিনিস আউটপুটে দেখতে গেলে তোমার প্রিন্ট স্টেটমেন্ট লিখতেই হয়। তো পুরো জিনিসটাকে আমরা রাখবো হচ্ছে ভাই প্রিন্টের মধ্যে। ব্যাকেট গুলো কিভাবে দেখছি ভালো করে লক্ষ্য করো। প্রিন্টের ব্যাকেট এই হলুদটা, আর ভিতরের ভেরিয়েবলের ব্যাকেট হচ্ছে এই গোলাপিটা। আর আমরা রেখেছি ভেরিয়েবলটাকে টাইপের মধ্যে। অ্যান্ড আমি যদি এবার প্রোগ্রামটা রান করি, দেখো এখানে লেখায় দেখাচ্ছে ক্লাস আইএনটি। এই জিনিসটাকে বলা হয় টাইপ চেকিং। পাইথনকে তুমি নিজে থেকে জিজ্ঞেস করলে এই ডেটাটা কি টাইপের, সে নিজে থেকেই তোমাকে অ্যান্সার রিপ্লাই করে দিবে। তো দেখা হচ্ছে কালকের ভিডিওতে। কালকে আরো একটা নতুন পাইথনের শর্ট।